মাই সুন্দরীটাকে তুমি বেটা ছেলে হয়ে আমায় শাড়ি পরাচ্ছ? বল এই করি তো চলছে। বেহায়ার মতো আমি আগে আগে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরি। তোমাদের অনেক অনেক ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমার আছে কাজ, আর সেটা কতটা দূরে কোথায় কাজ আছে সমস্ত কিছু গোটা দিনের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে কিন্তু অনেকটা দূরে কাজ আছে আমার বাড়ি থেকে, নবদ্বীপের ওই সাইডে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করি না করি সবটা শেয়ার করব। তো যেতে যেতে কথা হবে, তো চলো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। বাস ধরবো, দেন ওখান থেকে ট্রেন আছে 9টার সাথে। এবার দেখা যাক গিয়ে পৌঁছাই আগে আমি। আশা করছি পৌঁছে যাব সময়ের মধ্যে। একটা কাটোয়া লোকাল আছে যেটা ডিরেক্ট যায়, তো সেটাই ধরার ইচ্ছা আছে। এটা হচ্ছে মেইন রোড, একটাও টোটো নেই আজকে, এখনো অবধি কোনো টোটো ঢোকেনি। স্টেশনে নৈহাট টিকিট কাটতে যাবো। টিকিট কাউন্টার অনেকটাই দূর, 1 নম্বরের থেকে 1 নম্বরের থেকে কাটোয়া লোকাল কাটবো। আমার ট্রেন 9টার সাথে, আর এখন বাজে 9টা 4, এখনো আসে। উঠে গেছি ট্রেনে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে। হ্যাঁ, বসার জায়গা পেয়েছি, তবে ট্রেনের কম্পার্টমেন্টটা কিন্তু ভরা ভরাই লাগছে। তবে আমার কিছুক্ষণ পর একটু খিদে পেয়ে যায়, তাই জন্য আমি একটু বিস্কুট খাই। আর বিস্কুটটা ছিল ওটস কুকিজ, এটা আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। নেমে গেছি আমার স্টেশন, যেখানে আমার যাওয়ার কথা। এই যে পূর্বস্থলী দেখা হলো। ওরও আজকে কাজ আছে এখানে আমার সাথে, চা খেতে এলো এখানে। ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম। এই দেখো, ওর দুধ চা দিয়ে দিয়েছে, কিন্তু আমার লিকার চা দেয়নি। ওর লিকার চা আসছে, আমার লিকার চা কামিং। এই যে মোমার কাছে না গিয়ে আমি চা খেতে বসেছি। চা যেটা খাওয়ার সাথে সাথে আমার মুখটা পুড়ে গেল সাথে সাথে। হ্যাঁ, টোটোতে এখন যাবো লোকেশনে, তো ওখানে গিয়ে কথা হবে। এই যে এটা হলো টোটো স্ট্যান্ড, কোনটা ঘুরলাম, যাবো লোকেশনে। আমার বাড়ি খুঁজে চলেছি। আমার বাড়ি কোথায়? ওরে বাবা, এইখান থেকে হাইকোর্ট তো সত্যি। আ গয়ে হাম। এই যে আমার মুয়া, এটা আমার সুন্দরী মুয়া। এটা আমার ফুল, এটা 3 দিন আগের পদ্ম। যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় আমার মেকআপ, আর বেসটা কিন্তু বেশ ভালো হয়েছিল, যেটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। খুব ক্লান্ত, ঠিক আছে, এই তো জীবন। আজকে আমি যে দিদিটার বাড়ি আছি, দিদিটার বাড়ি হচ্ছে পূর্বাস্থলী বিপাশাদি। খুব ভালো সাজায়, খুব ভালো দিদিটা। আর এখানে কিছুক্ষণের মধ্যে বেস কমপ্লিট হয়ে যায়, দেন আমরা খেতে বসি। আবার চা খাচ্ছি, চাখোর নেশাখোর, এই যে নেশাখোর। আমি চায়ের নেশাই করি শুধু, আর কিছু খাই না। মাই সুন্দরীটাকে আমি বুঝতে পারলাম না, শাটি শেষও করে দিল। খতম, পুরা খতম। আমার মুয়ার অনেক ভালো লিপস্টিক, এটা চেক হবে কতটা ভালো লিপস্টিক উঠে কিনা, খাওয়ার পর আমি রিভিউ দেবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই বিপাশাদির মা করেছিল, মানে কাকিমা। ভীষণই টেস্টি খেতে হয়েছিল, একদম দুপুরটা জমে গেছিল যাকে বলে। খাওয়া শেষ, এবারও শুরু হয়ে গেল। খাবারটা হজমও হতে দিল না। তুমি বেটা ছেলে হয়ে আমায় শাড়ি পরাচ্ছ? বল এই করেই তো চলছে, এই তো দিন চলছে আমার। এই করেই তো আমি 2 টাকা ইনকাম করছি।
তুমি না বেটা ছিলে, হ্যাঁ তোমার লজ্জা করে না? কালকে চুরি করে এনেছিলাম গয়নাগুলো, আজকে পরবো। দেখি কুচি খোকা, হ্যাঁ ধরতে পারো, দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রেডি। কত কাজ করছে, এই যে এরা সবাই কাজ করছে এখানে, আমি বাদে। আমিও খুব বড় একটা কাজ করছি, ভিডিও করছি। পদ্ম আমার বয়ফ্রেন্ড দিল, পদ্ম। এই যে পদ্ম ফুটানি ফুটানি। দাড়ি পরবো, এটা নিয়ে আগমনী হয়ে যাবে, এরকম দাড়ি পরবো। রজনীগন্ধা, পদ্ম, সূর্যমুখী সমস্ত নিয়ে আমার ভরা সংসার। যতটা তাড়াতাড়ি পসিবল হয়েছে শ্যুটটা কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে, কারণ আমি ব্যাক না করলেও সৌরভকে কিন্তু ব্যাক করতে হতো, আর ড্রেসটা নিয়ে আগে যে ড্রেস ডিজাইনার তার বাড়িতে যেতেই হতো। কত করছে বেরোবে বলে, ট্রেন ধরবে। আমার শ্যুট শেষ হয়ে গেছে, এখন আমি আবার রেডি হব, তারপরে ফ্রি কাবাতে পার্টি খেতে যাব। এই যে আমার মোয়া জুতো সিলেক্ট করছে। ইয়েস, আমি এখন ফ্রি এর বাজে বাজি যাব। আমি রেডি হয়ে গেছি, এখন মোয়া আবার রেডি হচ্ছে। সকালে রেডি হয়, আবার তুলেছে, আবার রেডি হচ্ছে। আমি এখন যাচ্ছি বিনগুলায় জন্মদিন বাড়ি খেতে। কি মজা। কাকিমা হাইলাইটার লাগাবো, গ্লো, জাস্ট গ্লো। স্মাইল প্লিজ। তো এখন বেরোবো স্কুটি করে, তারপরে গিয়ে পৌঁছাবো। আমার কেমন একটা লাগছে, এইটা করেই যাবো। আমি পড়ে যাই, মুখটা দেখে রাখো, এই মুখে তুলে নিয়ে যাবে, বললো সব কথা, মুখে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে চার্লি চ্যাপলিন হাবি দিচ্ছে, এটা হচ্ছে অনুষ্ঠানের স্পট। এই রিয়েল সিঙ্গার গাইছে? হ্যাঁ হতে পারে, ওই রিয়েল সিঙ্গারই। ওরে বাবা, রিয়েল কেউ গান গাইছে। হাই, খাচ্ছি যেন আমাকে নিমন্ত্রণ করে পকোড়া সব সাবার করে দিয়েছি। এরপর তাড়িয়ে দিলেও আমি কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকু একটা দিও। কি গো, কেমন গো? ভালো, বসে পড়েছি, খেয়েই যাচ্ছি। हमारा थाला, ये हमारा टेबल है, ये हमारा पानी, कोला बना लिट्टा देती नोड़ा से पनीर बनाओ। সারাদিন জার্নি শ্যুট করে আমিও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে কিন্তু খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। গুড মর্নিং গাইজ, এই যে আরেকজন মডেল চলে এসছে আমাদের অশোকনগর থেকে, আর এখানে আমার মোয়াও রেডি হয়ে গেছে তাকে সাজানোর জন্য। তো এখানে এন্ড করছি ব্লগটা, তো চলো টাটা।